ভারতবর্ষ সহ বিশ্বের সকল কৃষ্ণ ভক্তদের প্রিয় নাম ইসকন, যার সম্পূর্ণ অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত। ইসকন হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি ধর্মীয় প্রতিষ্ঠান, যা 1966 সালের 13 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অভয় চরণাবিন্দু স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত করেন। আজকের ভিডিওটি হতে চলেছে সুন্দর একটি ইসকন মন্দির নিয়ে, যা আমাদের কলকাতা শহরের নিউ টাউনে অবস্থিত। এই ইসকন মন্দিরে রয়েছে প্রভু গৌরনিতাইয়ের বিগ্রহ, রয়েছে বড় গোশালা, তাছাড়াও এখানে 3 বেলা মহাপ্রসাদের ব্যবস্থাও আছে। এখানে কিভাবে আসবেন, মন্দির কখন কখন খোলা থাকে ইত্যাদি খুঁটিনাটি তথ্য শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আজকের যাত্রা শুরু করছি আমি শিয়ালদা থেকে, কারণ এখান থেকেই 239 নম্বর বাবুঘাট সাপুরজি বাসে করে প্রথমে যেতে হবে আমাকে সাপুরজি বাস স্ট্যান্ড। সেই অনুযায়ী বাসে উঠে 25 টাকা দিয়ে টিকিট কেটে প্রায় ঘন্টা দেড়েকে জার্নি করার পর পৌঁছালাম সাপুরজি বাস স্ট্যান্ড। এছাড়াও আপনারা বিশ্ব বাংলা গেট থেকে সাপুরজি আসার অনেক বাস পেয়ে যাবেন। এরপর রাস্তা পারাপার করে ওপারে যেতে হবে। এপারে এসেই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ইসকন যাওয়ার রাস্তা। ইসকন মন্দির যেতে কত টাকা? 10 টাকা। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। চলুন এবার ইসকনের ভেতর প্রবেশ করা যাক। ইসকনে প্রবেশ করা মাত্রই আপনারা প্রথমেই মহাপ্রসাদের জন্য কুপনটা কেটে নেবেন, কেননা এখানে লিমিটেড মহাপ্রসাদ তৈরি করা হয়। এখানে কিন্তু 3 বেলায় মহাপ্রসাদের ব্যবস্থা আছে। তাছাড়াও আপনারা চাইলে আগের দিনে মন্দিরে এই নাম্বারে ফোন করেও মহাপ্রসাদ বুকিং করতে পারবেন। এবার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরে প্রভু গৌরনিতাইয়ের বিগ্রহ প্রতিষ্ঠিত। মন্দির প্রত্যেক দিন ভোর 4:30টায় খুলে দুপুর 1টায় বন্ধ হয়, আবার বিকেল 4টায় খুলে রাত্রির 8টায় বন্ধ হয়। এখানে পুজো দেওয়ার জন্য পুজোর থালিও রয়েছে, যার মূল্য 101 ও 201 টাকা। প্রভু গৌরনিতাইয়ের মূর্তির উল্টো দিকেই রয়েছে স্বামী প্রভুপাদজির মূর্তি, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা। আর এনার মূর্তিটি দেখে এটাই মনে হবে যেন উনি সিংহাসনে বসে এক দৃষ্টিতেই প্রভুর দিকে তাকিয়ে আছেন। দুপুর 12:30টার সময় শুরু হলো প্রভুর ভোগ আরতি। এদিকে 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 হ্যাঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ভোগ আরতির পর দুপুর 1টায় মন্দির বন্ধ হয়। মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর দুপুর 1:30 থেকে শুরু হয় মহাপ্রসাদ দেওয়া। আজ একাদশী, তাই মহাপ্রসাদে সাবুর পোলাও, আলু পেঁপে তরকারি ও সাবুর পায়েস হয়েছে। এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। মন্দির চত্বরের একদিকে রয়েছে সুন্দর একটি বসার জায়গা, যেখানে দুপুরের ভোগ গ্রহণের পর বসে কিছুক্ষণ আরাম করা যাবে। এবার চলুন এখানকার গোশালা কেমন দেখে আসি। তো বেশ বড়, আপনাদের এই গোশালাটা বেশ অনেকটাই বড়। মানে আমি শুনেছি যে এটা দ্বিতীয় মায়াপুর হবে। মানে শুনেছি আমি, অনেক ভিডিওতে শুনেছি যে এটা দ্বিতীয় মায়াপুর হবে। ইচ্ছা থাকলে নিশ্চয়ই হবে। মানে কলকাতাতে এরকম তো আর মানে নেই আমাদের, মানে মিন্টো পার্কের পর, মানে মিন্টু পার্কের পর তো এটা। হ্যাঁ, এটা এখানে আছে, উল্টো ডাঙাতে আছে। মানে উল্টোডাঙায় গোশালা আছে, নতুন নতুন হয়েছে, গোশালা মনে হয় নেই। মানে গোশালা শুধু একমাত্র, মানে মায়াপুরের মতো গোশালা শুধু একমাত্র এখানেই আছে। আচ্ছা, এটাই আমি উল্টো ডাঙা কি হচ্ছে, উল্টো ডাঙা গোশালা নেই, মন্দির আছে। গোশালা নেই, মন্দির আছে। তো এই যে মন্দিরটা, মূল মন্দিরটা যে আছে, এটা যে গৌর নিতাই তো আছেন, হ্যাঁ, তো রাধাকৃষ্ণ নেই? না, রাধাকৃষ্ণ এখানে গৌর নিতাই পরিচিত হয়েছে। গুরু মহারাজ যেটা সিদ্ধান্ত করবেন। আর এই মন্দিরটা আবার মানে শুনেছি নাকি এখান দিয়ে ভেঙে অন্য জায়গায় হয়, মানে এই ইয়ার্ডের মধ্যেই হবে, অনেক বড় মন্দির হবে না? এখানে গেস্ট হাউস হবে, গোশালাটা ওদিকে চলে যাবে। ও, গোশালা ওদিকে চলে যাবে, আর এখানে গেস্ট হাউস। ও, মানে এখন কোনো গেস্ট হাউসের কোনো, এখন এই হয়ে যাবে, পুজোর দিকে শুরু হবে। ও, মানে প্রজেক্ট শুরু হবে। গোশালা বিরাট আকার ধারণ করবে আর কি। হ্যাঁ, আর কত, এই জায়গাটা কত আছে? মানে আপনার মোটামুটি যতটা শুনেছি তো 75 বিঘা মতো। 75 বিঘা, মানে পুরোটাই 75 বিঘা জুড়েই পুরো, মানে গোশালা, মন্দির, গেস্ট হাউস সব মিলিয়ে হবে। যত সম্ভব আমরা শুনেছি, আবহাওয়া নির্দিষ্ট জানি না, তো দ্বিতীয় মায়াপুর কলকাতা একটা, মানে এরা ধারণা, মানে সবকিছু চিন্তাধারা করেছেন। শিক্ষা দীক্ষা থেকে সবকিছু। তো এখন শুধু গোশালা আর মন্দির আর আর কিছু নেই? একটু বেড়ান চালানো, ঘোরাফেরার জায়গা আছে। ও, মানে কবে থেকে? চারিদিকে সব কাজ চলছে। আচ্ছা, প্রজেক্ট কবে থেকে শুরু হবে আপনাদের? এখন অলরেডি টুকটাক করে কাজ হচ্ছে, মানে কাজ চালু হয়েছে। পয়সা ডোনেশনের, হ্যাঁ, ডোনেশনের ব্যাপার আছে। ধীরে ধীরে আগে প্রসাদের ব্যাপারটা যে আগে থেকে বুক করে আসতে হয় না, এখানে এসে বুক করে আসলে হবে, আবার এখানে এসে কুপন কাটা যায়। কুপন কাটা যায়, তো মানে কখন আসলে, মানে যেমন আমি দেখলাম যে 11টা থেকে 12টা পর্যন্ত। হ্যাঁ, 12টা। আর সকালে ব্রেকফাস্টও হয় একটা। হ্যাঁ, 3 টাইম ভোগ দেয় আপনাদের, মানে সকালে একবার, মানে দুপুরে একবার, আর রাতে একবার। তো সকালে কখন আসলে ফোন করে আসতে হবে নাকি? না, ফোন করে বা আপনি এসে এখানে কুপন করতে পারেন। আর ওটাও আবার 5টা থেকে 7টার মধ্যে একটা প্রসাদ হয় রাত্রির, যেটা 3 টাইম আসলে আপনি পেয়ে যাবেন, সময় মতো আসে। আচ্ছা, এখানে কি দীক্ষা নেওয়া যায় নাকি? হ্যাঁ, এখানে সব ব্যবস্থা। হ্যাঁ, সব ব্যবস্থা মায়াপুরে যেমন। হ্যাঁ, এখানে প্রভুরা আছেন, মহারাজরা আছেন, ওদের সঙ্গে ক্লাস করতে হবে। ক্লাস না করলে কিছু হবে না। স্কুলের মতো সব ধাপ আছে, মানে। এই দিকে রয়েছে একটি গিফট শপ, যেখানে ছোটদের গল্পের বই, মহাভারতের বই, ঘর সাজানোর জিনিসপত্র, ঠাকুরের নানান রকমের জিনিসপত্র ইত্যাদি কিনতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।